তুমি সেই রাফি না যে কিনা 8 বছর আগে দর্শন করার চেষ্টায় জেলে গিয়েছিলে? পিছন থেকে এমন কথা শুনে একটু বিরক্ত হলাম। বিরক্ত হয়ে ঘুরে দেখি আমার পাশে আর কেউ না, সেই রফিক চাচা। তারপর একটু মুচকে এসে উত্তর দিলাম, হ্যাঁ চাচা, আমি সেই রাফি। কেমন আছেন শফিক চাচা? শফিক চাচা বলল, আমি কেমন আছি তা তোমার না জানলেও চলবে। আগে বলো তোমার কি অবস্থা? জেলের ভাত খেয়ে কি এই 8 বছরে কিছুই শিক্ষা হলো না? না আগের মতোই আছো? শফিক চাচার এমন কথা শুনে আমি থমকে গেলাম। এই শফিক চাচা আমাকে এত ভালোবাসতো, তার বাড়িতে ভালো কিছু রান্না হলে তবে সে আমাকে না দিয়ে খেত না। সেই শফিক চাচা এভাবে বলতে পারলো? তারপর আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। শফিক চাচা বলে উঠল, কিছু বলছো না যে? নাকি জেলে থেকে কান দুটাতেও শুনতে পাও না? তারপর আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, চাচা ভালো আছি, আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আমি তো ভালো আছি। তা কবে জেল থেকে ছাড়া পেলে? নাকি জেল থেকে পালিয়েছো? তিনি আমাদের এলাকার গণ্যমান্য মানুষ ছিলেন, আর তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেটা বলার বাইরে। তিনি 8 বছরে এত পরিবর্তন হয়ে গেলেন। একটা মিথ্যা মামলায় কিনা আমাকে পুরো পৃথিবীর কাছে বিশাল অপরাধী বানিয়ে দিল। তারপর শফিক চাচাকে বললাম, চাচি কেমন আছে? চাচির শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালোই আছে। তো বললেন না তো, তুমি কবে জেল থেকে এসেছো? কালকে দুপুরে জেল থেকে ছাড়া পেয়েছি। ভালো, এখন অন্তত পক্ষে ভালো হয়ে যাও নাকি? হ্যাঁ চাচা। নাকি আগের মতো আবার ওসব করবে? রাফি নিশ্চুপ। রাফি বলল, শফিক চাচা, আপনার মেয়ে ইভা কেমন আছে? এই কথা বলার পরে শফিক চাচা যা আমাকে বলল তা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই। তিনি বললেন, কেন? একবার নিজের মামাতো বোনের সাথে হয়নি, এবার আমার মেয়ের দিকে কুনজর দিচ্ছে। আমি শুধু অবাক হয়ে থাকলাম যে শফিক চাচার মেয়েকে আমি নিজের বোনের মতো দেখি, আজকে কিনা শফিক চাচা এমন কথা বলতে পারলো। আমি শুধু নীরবেই সব শুনে গেলাম, আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ থেকে দুফোঁটা পানি বের হয়ে আসলো। তারপর শফিক চাচা বলে ওঠে, তোমাকে এত ভালোবাসতাম, এত তোমাকে ভালো জানতাম, আর তুমি এই প্রতিদান দিলে? আমি কান্না ছেড়ে বললাম, চাচা বিশ্বাস করেন, আমি এসব করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। শফিক চাচা রাফিকে বলল, ব্যাস অনেক হয়েছে, তুমি কিছু না করলে তো তোমাকে ফাঁসিয়ে অনেক বড় কাজ হয়ে যাবে। তোমার এইসব কথা আমি শুনতে চাই না। আমি নিজের মতো করে চুপ থাকি। তারপর শফিক চাচা বলে ওঠে, তা কোথায় থাকবে শুনি? তোমার বাবা মা তো তাদের সাথে তোমাকে থাকতে দেবে না। তুমি যা কাজ করেছো তার জন্য তো তারা কাউকে মুখ দেখাতেই পারে না। গাইজ, বেশি বেশি করে ভিডিওটি কপি লিঙ্ক করে দেবে, এবং রাফি গল্প সিজন 2 নেক্সট পার্ট তৈরি হচ্ছে।